F-16 হচ্ছে আমেরিকার তৈরি এক দুর্ধর্ষ যুদ্ধবিমান। অপরদিকে রাফায়েলে হচ্ছে ফ্রান্সের তৈরি একটা অত্যাধুনিক ফাইটার জেট। দুইটাই আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশ দাপট দেখাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই দুইটার মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কে এগিয়ে থাকবে, কে হবে আকাশের রাজা? চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। এবং এই ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। প্রথমেই বলে রাখি, F-16 ফাইটিং ফ্যালকন আমেরিকান লকহেড মার্টিন কোম্পানির একটা যুদ্ধবিমান। এই বিমানটা প্রথম তৈরি হয় 1978 সালে, অর্থাৎ আমার জন্মেরও বেশ কিছু বছর আগে। এবং এখন পর্যন্ত আমার জানা মতে বিশ্বের প্রায় 25+ দেশ এই যুদ্ধবিমানটা অপারেট করে। এই বিমানটা বিপুল পরিমাণে উৎপাদন করার কারণে এর স্পেয়ার পার্টস এবং সম্পূর্ণ যন্ত্রাংশ এবং এর রক্ষণাবেক্ষণ এই বিষয়টা তুলনামূলকভাবে সহজলভ্য। অন্যদিকে ড্যাসল্ট রাফেল ফ্রান্সের 4.5 জেনারেশনের একটা অত্যাধুনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটা সার্ভিসে আসে 2001 সালে। এটা এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড উভয় ক্ষেত্রে বেশ পারদর্শী যুদ্ধবিমান বলেই পরিচিত। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সম্প্রতি পাক ভারত যে যুদ্ধ হয়, এখানে ড্যাসল্ট রাফেল বিধ্বস্ত হওয়ার কারণে কিছুটা হলেও কিন্তু ড্যাসল্ট রাফেলের মার্কেট শেয়ার অনেকটাই পড়ে যায় এবং এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে চায়না একটা বিমান জেটেন্সির কাছে ড্যাসল্ট রাফেল পরাজিত হয়েছে। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকে আমি এই দুটার তুলনামূলক বিশ্লেষণটা করে নিই। এবং আমরা সবাই কম বেশি জানি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু ড্যাসল্ট রাফেল অপারেট করে। অপরদিকে আমাদের একটু দূরবর্তী প্রতিবেশী পাকিস্তান, তারা কিন্তু আমার জানা মতে বেশ কিছু F-16 ফাইটিং যুদ্ধবিমান অপারেট করে। এখন চলুন আমরা জেনে নেই এই দুইটা যুদ্ধবিমানের গতি কেমন। প্রথমে আসি F-16 এর গতি নিয়ে। এর গতি হচ্ছে মার্ক 2, অর্থাৎ প্রতি ঘন্টায় 2400 কিলোমিটার গতিতে এটা ছুটতে পারে, অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে চলতে পারে। অপরদিকে রাফায়েলের গতি হচ্ছে মার্ক 1.8, অর্থাৎ প্রতি ঘন্টায় 2223 কিলোমিটার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি F-16 গতির দিক দিয়ে এগিয়ে আছে। অপরদিকে রাডার এবং অ্যাভিওনিক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো রাফায়েলে ব্যবহার করে AESA রাডার বা RBF2, আর F-16 এর নতুন ব্লকে AESA থাকলেও পুরাতন ব্লকগুলোতে কিন্তু রাডার ব্যবস্থা তুলনামূলকভাবে রাফায়েলের চেয়ে দুর্বল। F-16 বহন করতে পারে AIM-120 ক্ষেপণাস্ত্র। অপরদিকে রাফায়েল বহন করতে পারে মিটিওর, মিকা এই ধরনের সর্বাধুনিক মিসাইল সিস্টেম। তো উপরের এইসব বিষয় বিশ্লেষণ করলে আমরা যদি চিন্তা করতে পারি কে আসলে এগিয়ে আছে। এখানে বলে রাখা ভালো, এই দুইটা জেটি কিন্তু ভয়ঙ্কর, কিন্তু কিছু দিক দিয়ে রাফায়েল এগিয়ে থাকবে। কারণ রাফায়েলে আছে আধুনিক সেন্সর এবং রাডার, দীর্ঘ কমব্যাট রেঞ্জ এবং শক্তিশালী মিসাইল সিস্টেম। আর F-16 এর সুবিধা হচ্ছে বেশি সংখ্যায় উৎপাদন, খরচে সাশ্রয়ী এবং মেইনটেনেন্স এটা সহজ। অর্থাৎ F-16 পুরাতন হলেও কিন্তু নির্ভরযোগ্য একটা যুদ্ধবিমান। আর রাফায়েল হচ্ছে নতুন যুগের আধুনিক যোদ্ধা। যদিও তাদের কিছুদিন আগের যে যুদ্ধের কথা বললাম সেখানে একটা ব্যর্থতা, এটা আসলে শুধুমাত্র রাফায়েলের বিমানের যে দোষ এটা বলা যাবে না। কারণ আমি যত শক্তিশালী একটা যুদ্ধবিমানই আমি কিনি না কেন, আমার যদি পাইলট দক্ষ কম হয় বা আরও বিভিন্ন আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে, সেটার কারণেও কিন্তু এর পারফরমেন্স ঘাটতি হইতে পারে। যাই হোক, আকাশের লড়াই এখন শুধু গতি নয়, এখন প্রযুক্তি, স্ট্র্যাটেজি এবং সিস্টেম ইন্টিগ্রেশনের খেলা। এই সব কিছু মিলিয়ে যারা কম্বিনেশন করে চলতে পারবে তারাই এগিয়ে থাকবে। তবে আপনার কাছে কি মনে হয়, রাফায়েলে না F-16 কোনটা সেরা? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তবে দুঃখজনক হলেও সত্যি, আমরা শুধু আশাই দেখি আমরা বাংলাদেশিরা কবে যে একটা আধুনিক যুদ্ধবিমান পাবো, সেই দিনের প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।